আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটে বৃষ্টি কমেছে পাহাড়ি ঢল, উন্নতির দিকে বন্যা পরিস্থিতি। সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সিলেট সিটি কর্পোরেশনের 493 কোটি টাকার বাজেট ঘোষণা। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে ও প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের যৌথ উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ। মৌলভীবাজারে 4টি বাড়িতে ডাকাতি, 12 ভরি স্বর্ণালংকার ও নগদ 10 লক্ষাধিক টাকাসহ মালামাল লুট, পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত আটক। ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। এবং গোলাপগঞ্জে কানাডা প্রবাসীদের উদ্যোগে 1000 অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সিলেট অঞ্চলে ভারী বৃষ্টি না হয় এবং পাহাড়ি ঢলের চাপ কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। গত 3 দিন সিলেট অঞ্চলে বৃষ্টি হয়নি। উজান থেকে পাহাড়ি ঢলের চাপও তেমন ছিল না, ফলে কমেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি, তবে এখনও বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেছে। সিলেটের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে গোয়াইনঘাট উপজেলা সদরের। জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ এবং বিশ্বনাথ উপজেলায়ও পানি কমেছে। এবারের বন্যায় সিলেটে প্রায় 7,500 হেক্টর রোপা আমন ধান ও 200 হেক্টর বীজতলা তলিয়ে গেছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের 80% গ্রামে বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে। অসমাপ্ত গ্রামগুলোতে আগামী বছরের জুনের মধ্যে বিদ্যুতায়নের কাজ শেষ করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলায় পাইলগাঁও ইউনিয়নের গোদগাঁও সিরাজ মার্কেটের সামনে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও 4 কোটি টাকা ব্যয় 6টি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফতাবউদ্দিনের সভাপতিত্বে ও পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুলাইমান মিয়া, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোখলিস মিয়া। পরে মন্ত্রী আরও 3 কোটি টাকা ব্যয়ে পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন। সিলেট সিটি কর্পোরেশনের 2017-2018 অর্থ বছরের 493 কোটি 15 লক্ষ 43 হাজার টাকার বাজেট পেশ করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়রের বিশ্বাস, বাজেট বছরে নগরবাসী আবাসন কর সহ অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে সর্বমোট 83 কোটি 17 লক্ষ 78 হাজার টাকা আয় হবে বলে আশা করেন তিনি। বিস্তারিত হুসাইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। এবার সর্বমোট 493 কোটি 15 লক্ষ 43 হাজার টাকার আয় ও সমপরিমাণ টাকা ব্যয় করে বাজেট প্রণয়ন করা হয়েছে। সিলেটের প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণের মধ্য দিয়ে বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের 2017-2018 অর্থ বছরের বাজেট পেশ করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিশাল এ বাজেটে আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে হোল্ডিং ট্যাক্স, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের উপর কর, বিজ্ঞাপন সহ সরকারি বেসরকারি বিভিন্ন খাত। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্সে 47 কোটি 79 লক্ষ 68 হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তর উপর কর 8 কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের উপর কর 2 কোটি টাকা। প্রায় 493 কোটি টাকার বাজেটে নগরবাসীর জন্য নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। তবে অন্যতম নাগরিক সমস্যা জলাবদ্ধতা নিরসনে মাত্র 2 কোটি টাকা ও চড়া খনন কাজে আরও 2 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সিলেট অঞ্চলের প্রবাসীদের সুবিধার্থে সিটিতে অনলাইন সার্ভিস চালু করার কথা জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেটের সম্মানিত নাগরিকদের পাশাপাশি প্রবাসীরা উপকৃত হবেন। প্রবাসীরা বিদেশে বসে অনলাইনের মাধ্যমে তাদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের কর সংক্রান্ত সহ অন্যান্য যাবতীয় তথ্য জানতে পারবেন। এদিকে বাজেটে রাজস্ব খাতে সর্বমোট 48,89,78,000 টাকা ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে। নগরীর রাস্তার মেরামত সংস্কার, ব্রিজ কালভার্ট নির্মাণ, মেরামত ও সংস্কার, ড্রেন নির্মাণ, মেরামত ও সংস্কার, সরঞ্জাম যন্ত্রপাতি সম্পদ ক্রয়, সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ, মেরামত, নিজস্ব স্টাফ কোয়ার্টার নির্মাণ ও সংস্কার সহ বিভিন্ন কাজের জন্য রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়ন ব্যয় বাবদ 34,40,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা খাতে 1,33,00,000 টাকা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান খাতে 2 কোটি। বাজেট পেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে ও প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের যৌথ উদ্যোগে উপজেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে। সোমবার থেকে সংগঠনগুলোর কর্মকর্তারা উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে নগদ অর্থ সাহায্য পৌঁছে দিচ্ছেন। পৌরসভাসহ 4টি ইউনিয়নে ইতিমধ্যে 600 মানুষের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার উপজেলার 3টি বৃহৎ কমিউনিটি সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে এবং বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত বিয়ানীবাজার উপজেলার দরিদ্র জনগণের মধ্যে নগদ অর্থ বিতরণের অংশ হিসেবে 14 আগস্ট সোমবার দুবাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের 166 জন ব্যক্তির মধ্যে নগদ 1,66,000 টাকা বিতরণ করা হয়। 16 আগস্ট বিয়ানীবাজার পৌরসভার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে 105 জনকে 1,05,000, মুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে 208 জনকে 2,08,000 এবং শেওলা ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের মাধ্যমে 66 জনকে 66,000 টাকা প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ট্রাস্টি মোহাম্মদ আব্দুল শুকুর, জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি রৌফুল ইসলাম, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, ট্রাস্টি খলিলুর রহমান মাসুক, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের আবু আহমদ সারওয়ার, ইসলাম উদ্দিন, দুলাল উদ্দিন রায়হান, উদিচি বিয়ানীবাজারের আহ্বায়ক সারওয়ার হোসেন সহ আরও অনেকে। যতক্ষণ পর্যন্ত মানুষের দুঃখ লাঘব না হবে ততক্ষণ পর্যন্ত দেশি, বিদেশি এবং প্রবাসীরা মানুষের পাশে থাকবেন সে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা করেছে বিশ্বনাথ আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফর রহমান এবং প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বুধবার বাদ আসর উপজেলা সদরের নতুন বাজারে অনুষ্ঠিত সভায় তারা বলেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন বিশ্বনাথ আওয়ামী লীগকে কেউ দ্বিধা বিভক্ত করতে পারবে না। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ পঙ্কি খানের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, আমির আলী চেয়ারম্যান ও মকদ্দুস আলীর যৌথ পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম নাজনীন হোসেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা শামসু মিয়া, শাহ আসাদুজ্জামান, শাহ ফয়েজ আহমদ শিবুল, মুসাদ্দিক হোসেন সাজুল, কৃষক লীগ নেতা সুরাব আলী, উপজেলা যুবলীগ নেতা আলতাফ হোসেন, নিজামুদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রলীগ নেতা সোহেল আহমদ মুন্না ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ফ্রি চিকিৎসা কার্যক্রমের তৃতীয় দিন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের 8 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গরিব অসহায় মানুষের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ইসরাফ তসিরা শিক্ষা সেবা ফাউন্ডেশন ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের অর্থায়নে কুড়ারবাজার ইউনিয়নে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে 8 শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি তাদেরকে ঔষধপত্র প্রদান করা হয়।
এ উপলক্ষে সোমবার সকালে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান AFM আবু তাহের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের প্রধান নির্বাহী শাহাবুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর ও পেট্রন ট্রাস্টি আলহাজ আব্দুল শফিক। স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডক্টর ফজলুল কাদের। অনুষ্ঠানে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের সদস্যগণ ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে শনিবার বিয়ানীবাজার উপজেলার মরিয়া ইউনিয়নে এবং রবিবার দুবাগ ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আমরা সেবা সমূহ বালা ভাইয়া এবং আরও রোগীদের খুব সেবা সমূহ বালা ভাইয়া বালা চিকিৎসা ভাইয়ার আমরা বাচ্চাই লইয়া আইছি আর আল্লাহ যে ডাক্তার লাইতা যে আমরা চিকিৎসা পাইতাম। আমরা হসপিটাল থেকে যে সার্ভিসটা দিচ্ছি ইনশাল্লাহ তারা এই যে বন্যার পরে যে অসুস্থ লোক হয় তাদেরকে এই সেবাটা দেওয়ার জন্য আমরা মূলত এই আয়োজন। আর আশা করি আরও 11টা ইউনিয়নের মধ্যে আরও রয়ে গেছে, বাকিগুলো আমরা এই পালাক্রমে আমরা এইগুলো শেষ করব। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। মৌলভীবাজারে 4টি বাড়িতে ডাকাতি, 12 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 10 লক্ষাধিক টাকা সহ মালামাল লুট, পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত আটক। ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। এবং গোলাপগঞ্জে কানাডা প্রবাসীদের উদ্যোগে 1000 অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান।